This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ তোলপাড় এখনো নিট নেট কাণ্ডে। দেশের ভবিষ্যৎ যাদের হাতে যাওয়ার কথা সেই ডাক্তার থেকে শিক্ষক সবারই পরীক্ষায় মহা জালিয়াতির খবর ফাঁস হয়ে যাচ্ছে। নিট এবং ইউজিসি নেট পরীক্ষা বিস্তর দুর্নীতি উঠছে সেই বিষয় নিয়ে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মতো অভিযোগ উঠছে। নিট বাতিল না হলেও নেট বাতিল হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে সিএসআইআর ইউজিসি নেট। ক্ষোভ বিক্ষোভ চরমে উঠেছে, খুব স্বাভাবিক সেটা। এই পরিস্থিতি যখন, তার মধ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্র, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় নকল করা রুখতে আনা হলো কঠোর আইন। কি আইন সেটা, কি বলা হচ্ছে আপনাদের একবার বিগ বলে আমি দেখানোর চেষ্টা করি। বিসিআরকে বলবো বিগ বলে সে বিষয়। তার আগে আপনাদের বলে রাখি, পাবলিক এক্সামিনেশন মানে প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যেটা, সেগুলো ইনফ্যাক্ট আপনাদের ইন ডিটেল বিগ বলে দেখাই। পিসিআর প্লিজ বিগ বলে প্লে করবেন। আইনের কড়াকড়ি রোখা যাবে প্রশ্ন ফাঁস। কেউ যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্র বিনিময় করতে গিয়ে ধরা পড়েন, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। সেকেন্ড প্লেট কি আছে? দোষী প্রমাণিত হলে ন্যূনতম 3 বছর জেল খাটতে হবে, 3 ইয়ার্স। সর্বাধিক 5 বছর পর্যন্ত জেল হবে এবং 10 লক্ষ টাকা জরিমানাও হতে পারে। কোনো নিয়ামক সংস্থা বা পরীক্ষা আয়োজক সংস্থা পরীক্ষার নকল বা জালিয়াতি সম্পর্কে জেনেও রিপোর্ট না করলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নিয়ামক সংস্থার কোনো অফিসার যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার ন্যূনতম 3 ইয়ার্স 3 বছর সাজা হবে। সর্বাধিক 10 বছরের জেল এবং সর্বাধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আইনের কড়াকড়ি। সরকারি বিজ্ঞপ্তিতে ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো এই আইনের ক্ষেত্রে কার্যকর। ফলে আইনের কড়াকড়ি একে আমরা বলছি, কিন্তু এই আইনের কড়াকড়িতে আটকানো যাবে এই যে জরিমানা, এই যে জেল হওয়া, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, এই যাবতীয় বিষয়গুলো যেই কড়াকড়ি আমরা দেখতে পাওয়া যাচ্ছি, সেক্ষেত্রে এই সরকারি বিজ্ঞপ্তি ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ থাকলেও জানানো হয়েছে তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলি এক্ষেত্রে আইনের ক্ষেত্রে কার্যকর থাকবে। ফলে পরীক্ষায় জালিয়াতি রুখতে নতুন আইনের নির্দেশিকা জারি করে এখন নতুন অস্ত্র খাড়া করতে ব্যস্ত কেন্দ্র। কিন্তু আবারও সেই একই প্রশ্ন করব, বারবার করব, যে তা কতটা কাজে দেবে? রোখা যাবে প্রশ্ন ফাঁস? এরপর যে কালি দেশের শিক্ষাক্ষেত্রের গায়ে লেগেছে তা মুছতে এই আইন কতটা কার্যকরী হয়, সেটা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ ক্ষেত্রটা শিক্ষা, হ্যাঁ, যে কারণে দুশ্চিন্তাটা আর অনেক গভীরে। তবে এই গোটা ঘটনা প্রবাহে রাজনৈতিক তরজা যে জারি থাকবে না, সে কথা কি করে বলি। ফলে রাজনীতি এক্ষেত্রে চলে এসেছেই, আসবেও। যে কোনো বিষয় এখন রাজনৈতিক ইস্যু। তৃণমূল বিজেপি কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নন। তারা কি বলছেন শুনুন। ডিফারেন্সটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার, মানে বিজেপির কেন্দ্র সরকার এবং তৃণমূলের রাজ্য সরকারের মধ্যে, যে দুর্নীতি বা এই ধরনের অনিয়ম যদি কেন্দ্র সরকারের আন্ডারে ডিপার্টমেন্টে হয়, তাহলে তার আমরা জানি যে তার একটা সলিউশন হবে। সিবিআই তদন্ত আমাদের সরকার চেয়েছে। পশ্চিমবঙ্গে দিনের পর দিন শিক্ষার দুর্নীতি এবং বিভিন্ন জায়গার যে দুর্নীতি হয়, মুখ্যমন্ত্রী তিনি এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়ান, যাতে সেই দুর্নীতির যে সত্যি কথা, কারা কারা দুর্নীতি করেছে, সেটা যাতে বাইরে না আসে। কেন্দ্রের দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রের সংস্থা। এরপরে কোনো তথ্য প্রমাণ আসল কি যেন, আসল মাথাদের ধরতে হবে, ধেড়ে ইঁদুরদের ধরে আনতে হবে, প্রভাবশালীদের আনতে হবে। তো সেগুলো তো আনতে হবে কেন্দ্রের এই দুর্নীতি থেকে। তো কে আনবে? সিবিআই কি করে আনবে? সুপ্রিম কোর্টের কোনো মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে। কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে, নইলে এটা কি করে হবে? শিক্ষাক্ষেত্র, এই শিক্ষাক্ষেত্র নিয়ে এত কথা, এত কাণ্ড বলছি। শিক্ষার পর মানুষের কর্মজীবনে প্রবেশ, সে চাকরি হোক বা অন্য কিছু। এবার সেই চাকরি ক্ষেত্রের কিছু খবরাখবর আপনাদের দেব। আর হ্যাঁ, বলতে খারাপ লাগলেও সেটাও সত্যি, সেখানেও বেনিয়মের অভিযোগ, একটা দুটো নয়, ভুড়ি ভুড়ি অভিযোগ। মালদায় এবার যে অভিযোগ সামনে এসেছে তাতে চোখ কপালে উঠে যেতে বাধ্য। পরীক্ষা দেওয়া তো দূরের কথা, ফর্ম ফিল আপই করেননি, তা সত্ত্বেও নাম উঠে গিয়েছে ওয়েবসাইটে। কেন জানেন? কারণ
তিনি নাকি চাকরির পরীক্ষায় পাশ করে গিয়েছেন। বুঝুন তাহলে। এসব দেখে শুনে শেষে নিজেই থানায় ছুটেছেন ওই যুবক। অবাক হয়ে গেছেন খুব স্বাভাবিকভাবে, ফর্ম ফিল আপ করেননি তিনি, কি করে তার নাম। তার অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল তাকে। জানিয়েছেন পরিমল কুণ্ডু নামে নদিয়ার এক যুবকের সঙ্গে তার আলাপ হয়েছিল, যিনি তাকে ফুড এসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। তার জন্য 7 লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। সন্দেহের বশে গোলাম সিদ্দিকী তাকে বলেন আগে ওয়েবসাইটে নাম তুলে দিতে হবে, তারপর তিনি টাকা দেবেন। আর তাতেই নাকি এই রেজাল্ট, ফর্ম ফিল আপ না করে পরীক্ষা না দিয়েই তার নাম উঠে গিয়েছে ওয়েবসাইটে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। ওয়েবসাইট আদৌ পিএসসির কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। পিএসসির ফুড এসআই পদে নিয়োগ নিয়ে আগেই বিস্তর অভিযোগ উঠেছিল, তদন্ত করছে সিআইডি। তারই মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ সামনে চলে আসে। অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক, মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি, এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। তো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া।